আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 271 পাতায় যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। টেন্যান্সি অ্যাক্ট চালু হয়, এটা হয়ে যাবে, দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোর সঙ্গে কিন্তু মিলছে না। এটা হবে 1885 খ্রিস্টাব্দ, তোমাদের বইয়ে 62 পাতাতে। চলো একটু দেখে নাও। এই যে দেখো 1885 খ্রিস্টাব্দে টেন্যান্সি অ্যাক্ট প্রজাস্বত্ব আইন অন্যতম, তাহলে সালটা হবে 1885। এখানে অপশনেতে কিন্তু সেটা দেয়া নেই, ওই জন্য দেখো এখানে লিখে দিয়েছে 1885 খ্রিস্টাব্দ। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন, এটা হবে লর্ড ক্যানিং। ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের শিক্ষক। ভারতে রেলপথ নির্মাণের পরিকল্পনা শুরু হয়, এটা হবে 1853 খ্রিস্টাব্দে। কুলীন কাহিনীর নিবন্ধ লিখতেন রামকুমার বিদ্যারত্ন। দুইয়ের এক কথায় উত্তর দাও। ভারত মাতা চিত্রটিকে অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রতি মাইল রেলপথ বানাতে কটি করে স্লিপার লাগতো, এটা হবে 2000টি। এটা 68 পাতায় রয়েছে, একটু দেখে নাও। এই যে দেখো এখানে রয়েছে প্রতি মাইল রেল লাইন বসাতে লাগতো 2000টি স্লিপার লাগতো। ব্রিটিশরা কোন ঔপনিবেশিক অঞ্চলকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করতো? ভারতকে। 1779 খ্রিস্টাব্দে কৃষকদের সুবিধার জন্য ঔপনিবেশিক প্রশাসন যে আইনটি রচনা করেন তার নাম কি? 62 পাতায় দেখব। দেখো এটা হয়ে যাবে দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহগুলির ফলে 1779 খ্রিস্টাব্দে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট কৃষকদের সুবিধার জন্য আইন জারি করে ঔপনিবেশিক প্রশাসন। তাহলে এটা হয়ে যাবে কি? এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট। জেমস অগাস্টাস হিকির প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি হবে? বেঙ্গল গেজেট। শূন্যস্থান পূরণ। দেখো 3-এর দাগের ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেয়া হয়েছিল। কংগ্রেসের আবেদন নিবেদন পদ্ধতিকে 3 দিনের তামাশা বলে ব্যঙ্গ করা হতো। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসানোর প্রথা নিষিদ্ধ করেছিলেন। 4-এ দেখো স্তম্ভ বেলানো বঙ্গভঙ্গ লর্ড কার্জন। লর্ড নর্থ ব্রুক হয়ে যাবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। রানী ভিক্টোরিয়ার শাসন 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। 1875 খ্রিস্টাব্দ আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজ। 5-এরটা নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল ও কোনটি ঠিক বেছে নাও। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র, এটা হবে ঠিক। রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তনের অন্যতম উৎসাহী ব্যক্তি ছিলেন ফিলিপ ফ্রান্সিস, ভুল। শিবাজি উৎসব চালু করেন সরলা দেবী, ভুল। ভারতের জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে ব্যঙ্গ করে বলা হতো 4 দিনের তামাশা, ভুল। দ্বিতীয় ইঙ্গ বার্মা যুদ্ধ হয় 1852 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে, ঠিক। 6-এর দাগের বেমানান শব্দটি খুঁজে বের করো। এটা হবে রানী লক্ষ্মীবাই। পরেরটা বীরেশলিঙ্গম পান্তুলু, দয়ানন্দ সরস্বতী, তিতুমির, অ্যালান অক্টাভিয়ান হিউম। 7-এর যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে 2টি মূল পার্থক্য লেখো। রায় মার্টিন থেকে দেখে নাও। এই যে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে পার্থক্য। প্রার্থনা সমাজ কবে কার নেতৃত্বে গড়ে উঠেছিল? রায় মার্টিন থেকে দেখব। এই যে 1867 খ্রিস্টাব্দের আত্মারাম পাণ্ডুরং মহারাষ্ট্রে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেন। কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? এটা একটু দেখে নিই 59 পাতা থেকে, তারপর রায় মার্টিন থেকে একটু দেখে নেব। এই যে কৃষির বাণিজ্যিকীকরণ, রায় মার্টিন থেকেও দেখে নাও একটু। নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? 80 পাতায়। এখান থেকে লিখবে যে বিভিন্ন সামাজিক প্রথার এখান থেকে গিয়েছিলেন পর্যন্ত।
বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা দুটি গুপ্ত সমিতির নাম লেখো। রায়মার্টিন থেকে দেখে নেব। দেখো ওখানে দুটো বলেছে, তুমি অনুশীলন সমিতি আর যুগান্তর এই দুটো লিখে দেবে। 8 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অবশিল্পায়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো 63 পাতায় দেখব। এই যে দেখো, কংগ্রেসের সুরাট অধিবেশন সম্পর্কে বর্ণনা করো। এটা 106 পাতায় প্রথমে দেখে নেবো, তারপর রায়মার্টিন থেকেও দেখব। দেখে নাও। নয়ের দাগে দেখো, রেল ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। এটা তোমাদের বইয়ে 67, 68 এবং 69 পাতা থেকে দেখে নেব। নীল বিদ্রোহ সম্পর্কে ব্যাখ্যা করো। এটাও আমরা 59, 60 এবং 86 তিনটি পাতা থেকে দেখব। এই দেখো, এই পূর্ব ভারতের থেকে লিখবে, ঘটেছিল পর্যন্ত লিখবে 60 পাতার। এবার 86 পাতার এখান থেকে এতটা লিখবে। পরেরটা চরমপন্থীদের স্বরাজ ভাবনা সম্পর্কে লেখো, 105 পাতায়। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায়মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 271 পাতাতে যে 5 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।